মাঝে মাঝে বাচ্চাদের একঘেয়েমি খাবার একদমই পছন্দ হয় না। আমার মেয়ের বিশেষ করে ফ্রাইড রাইস খুবই পছন্দ। দুই একদিন পর পরই বাসায় যা থাকে তাই দিয়ে আমি ওকে ফ্রাইড রাইস রান্না করে দিই। তো আজকেও সেই রকম ফ্রাইড রাইস রান্না করলাম। বাসায় যেগুলো ছিল সবজি ওইগুলো দিয়েই আজকে ফ্রাইড রাইস রান্না করলাম। এখানে হচ্ছে সসেস এবং ফুলকপি, তারপর গাজর। এখানে আমি একটা মশলা ইউজ করেছি, স্বাদের সিজনিং যে মশলাটা থাকে সেটা, এবং এইখানে আমি বাঁধাকপি দিচ্ছি। তারপরে এইটা ভালো করে মিক্সড করব। এখানে তোমরা চাইলে ফ্রাইড রাইসে ডিমও দিতে পারো, বাট আমি ডিমটা ওই দিন দিলাম না, যেহেতু আমি বেশি করে সসেস দিয়েছি। এখানে সয়া সস এবং টমেটো দিলাম, এবং পাশে থাকা গরম গরম যে পোলাওটা রান্না করেছি পোলাওটা দিলাম, এবং পোলাওটা দিয়ে সব মশলা মিক্সড করে একসাথে এটাকে ভালোভাবে রান্না করব। তারপর এই তো ভেজিটেবল ফ্রাইড রাইস আমার রেডি, এবং এটা খুবই টেস্টি হয়। তোমরা বাসায় যে কোনো সবজি দিয়ে এটা রান্না করে দিতে পারো বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে। যেসব বাচ্চারা বিশেষ করে আলাদা ভেজিটেবল খেতেই চায় না, তাদের জন্য কিন্তু ফ্রাইড রাইস ভালোই একটা আইটেম। একসাথে সব ভেজিটেবল মিলিয়ে দেওয়া যায়, এটা খুব হেলদি আমি মনে করি। আর এখন যেহেতু শীতের সিজন, সেহেতু তোমরা এটা ট্রাই করতে পারো। এই তো তারপরে আমি একটু হালকা একটু ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য, এবং রেডি আমার ফ্রাইড রাইস। এটা তোমরা বাচ্চাদের নাস্তা হিসেবে দিতে পারো, বা দুপুরে লাঞ্চেও দিতে পারো। আমি একটু খেয়ে দেখলাম, মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছে।